আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে। তো বিকালবেলা হচ্ছে আমার একটু বাইরে যাওয়ার প্রোগ্রাম ছিল, কারণ আমার কিছু মেডিসিনের প্রয়োজন, যেটা আমি আজকে আয়না রাখবো, কাল হচ্ছে আমার সেটা দরকার। এই জন্য তো সেই ব্যাপার নিয়ে হচ্ছে আমি আমার কাকির সাথে কথা বলতেছিলাম। হঠাৎ করে হচ্ছে তানহা আসছে, আমি তো আমার কাকির ঘরে, তো আয়শা হচ্ছে আমাকে খুঁজতেছে। পরে দেখলাম যে আমার কাছে আসছে, পরে জিজ্ঞেস করাতে বলল যে আপুর বাসায় যাবে, মরিয়ম একটু অসুস্থ এই জন্য। তো কি হয়েছে জিজ্ঞেস করতে করতে হচ্ছে শুনলাম যে ওর হচ্ছে হাত ভেঙে গেছে। আমি আসলে জানি না, বাড়িতে ফোন দিয়া বলছে, আমাকে কেউ জানায় নাই, কেউ বলেও নাই। তো মাত্রই হচ্ছে তারা আসছে, মানে যাইতাছে, এই জন্য হয়তো মানে আমি তো আমার বাবার বাড়িতে, আমি বাসায়, তো রাস্তা দিয়ে যাইতেছিল, পরে হচ্ছে গাড়ি থামাইয়া আর কি তানহাকে পাঠাইছে। যেহেতু শুনলাম সেক্ষেত্রে না যায় তো মানে হয় না। তো জিজ্ঞেস করলাম আমার হাজব্যান্ডের কথা, তো সে হচ্ছে ঘরে নাকি শুয়ে রয়েছে। তো জিজ্ঞেস করলাম মানে সে গেল না বা কি। তো মা বলল যে যাবে না, কি করতেছে জানি না শিওর। এই জন্য আমি যেহেতু মানে এখন ফ্রি আছি বাড়িতে, তো শুনলাম এমন একটা দুর্ঘটনার কথা যে ওর হাতটা ভেঙে গেছে। এটা শোনার পরে আসলে না যায় পারতেছি না। তো এই জন্য হচ্ছে আমি বললাম যে একটু দাঁড়ান, আমি রেডি হয়ে আসতেছি। ঝটপট করে হচ্ছে রেডি হয়ে নিলাম, বোরখাটা কোনো রকম পরে নিলাম, ছেলেকে রেডি করে নিলাম। আর আমার শরীরটা বেশ খারাপই বলা যায়, তো একা যাওয়ার সাহস পেলাম না। এই জন্য হচ্ছে আমার ভাইয়ের বউকেও সাথে নিয়ে গেলাম। যদিও সেও অসুস্থ, তারপরও মানে একটা স্বস্তি পাই অন্যরকম, যেহেতু আমার ছেলেকে নিয়ে যাই। এই জন্য মা তো আর যাবে না, মার অনেক কাজ আছে। এই জন্য হচ্ছে আমরাই দুজন চলে গেলাম। বাড়ির থেকে তো একজনের যাওয়া দরকারই, তো মা তো যাইতে পারতেছিল না। এই জন্য হচ্ছে মা আমার ভাইয়ের বউকে পাঠিয়ে দিল আমাদের সাথে। আর আমিও আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সকলের সাথে চলে আসলাম মরিয়মকে দেখার জন্য। যাই হোক, আমি তো আর জানি না কিভাবে কি হয়েছে, তো আইসাই শুনতে পারবো কি হয়েছে না হয়েছে। তো যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব, আশা করতেছি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর অবশ্যই বেশি বেশি করে মরিয়মের জন্য দোয়া করবেন, যে মেয়েটার এই অবস্থা, আসলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সব যেন ঠিক হয়ে যায়। তো এই যে আমরা আয়শা পড়ছি, মরিয়ম আমাদের দেখাই খুব খুশি। যাই হোক, আপনাদের সাথে যতটুকু পারবো সুন্দর একটা মুহূর্ত শেয়ার করার চেষ্টা করব। তাহলে হালাই দেখ ফিক্কা ধরে ফুটে ফেলে দেখ ঘরে যান ঘরে যান মরিয়ম আপেলের কাছে তুই কি খেলে গেছো? হ্যাঁ
মানে ওর মুখে তো কিছু হয় না আব্বু এই কি আইলো কথা খাও না ওরা খাও এবার এটা দোষ হলো খাবি না আরে দেন থাকো কানবো কি খাবে ওরা নাই পাইয়া খুশি হয়ে গেছে গো আমার দিয়ে দেবো পিকে খাওয়া হয়ে গেছে আল্লাহ বাবা শুকলা ওটা শুকলা ভিড়া বা আতলে বিনা ভালো লাগবে কারা একটা মুখ বাইরে ও তো এই ফলটা খায় না No. Mohammed, ayo aja. এখন তলাই হয়েছে না এটা চোরা টেনশন নাই খাও Ado hendak apa lah? Bang tu khá. যাইও না বা Khá tu ini. দেখো কুঞ্চি পাতা যাইতাছে Di. দাও এটা ওটা দিশটা এই নে আবু তাহা এই দেখতাম হ্যাঁ তিলাওয়া দিছিল না ওই একই হ্যাঁ এই তিলাওয়া দিছিল না ওই লাগা আবার আমারটা খাইতে গো ও ওইটা পেঁয়াজ তামাশা খালি বিরক্ত করে আর কি আছে বাবা আর কি আছে দা মামি খাইয়ে আর অন্যদিকে তাকাই আলাই একটু ছোট থাকে সে হাত বাগলে তুলে নিয়ে নিয়ে ঘুরতাম সব তুলে নিয়ে যান মন করি বাবা প্লেট পরে যাবো আমার টমেটো ক্যামেরাটা ধরেন দিন বুঝছি এগুলা দিব হাসপাতালে নিয়া ওই যে সব ফালাই দিল বুঝলে তোর কেমন দিয়েছে হাসপাতালে নিয়ে তারপরে হাসপাতালে নিয়ে আসে হুইলচেয়ার আছে না ওটা দিয়ে তারপরে আমি এমনি ঘুরাইতে ওই যখন দুজনে করবো ঝগড়া এখন তো তোর মায় বলে কালকে বলে আঙ্গুইতে বেড়াইতে যাবো তুই তো বেড়াইতে যেতে পারবি না কি আধ ভাঙ্গা মানুষ কি আঙ্গুইতে যাওয়া যাবো আধ ভাঙলে কি কোনো না যায় ইয়া পুলিশ দা তুমি এখন ঘর থেকে বাইরে হতে পারি তোমার খুব কালকে সকালে আঙ্গুইতে যাইবো আমার শুতে জায়গা দিতে অনেক জায়গা আছে অনেক জায়গা আছে আজকে জায়গা না পাই তুই তো আগে জায়গা পাবি সবার আগে দিয়ে হ্যাঁ পর আমি যে জায়গা না পেলাম বেড়াবো তুই কোন জায়গায় ঘুমাতে যাস ওই জায়গায় তোর লেগে জায়গা আছে তোর না যাক কোথাও যাওয়া না তোর মান্নাত
থাক মানহা বেরাক তানহা এ নাই আমার জুতাটা লাগাই দে মানহা বুঝে যাইবো গা কিন্তু আবু তো লাইগা বুঝে না আব্দুল্লাহ তো দাদি থাকবো তো দাদি লাগে থেকে যা দাদি থাকতেছে দা তো দাদি লাগে থেকে যা দাদি লোক থাক পড়ে দেবো সবাই যাবে কাম কে একা থাকতে পারিনি না আস্তে 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 আরে তানহা মারি তো নামাইছ তোরে ওই সাইডের উপরে কর ও গাইছে নি গাইছে নি একটু বাহাই বইবা একটু মান্দারে ঢুকাই রাখছে তানহা জুতাটা পা দিলে আগে মা ও তো লাগাইতে ভিটামিন নাই করোনা ধরছে এরা পুরো কত সুন্দর হয়ে গেছে করোনা ধরছে করোনা ছড়াই ছিল না সুন্দর করে করোনা দস্তে বৃষ্টি যাই না আবার ব্রেক নিয়ে আবার আসমনে তুমি যাইও আমি জান কেমনে আচ্ছি কইলে আমরা যাইতে পারো না এখন তুমি কি কাজ করবা নাকি তোমার মাম্মা সব কিছু করে দিবা আমরা আছি একবার হয় না সামনে যদি কবুতর হিসাবে কি আরে চকবাইতে গেলে তো পাওয়া যায় না তুই যা ঘুমাইতে খালি মোবাইল দাস না সুন্দর হয়ে গেল আজকে না লাগবে না সন্ধ্যা হয়ে গেছে ওর হি পাশে যাওয়া লাগবে আমি 6টা বাজে উঠতেছে এখান দিয়ে দেবো আবার আমি আরাম পাই বেশি তুমি নিবা আস্তে যাবি পরে যাই না বাবা ভয় বানা চলতে ওই আটকে গেছে আসবো না আটকে গেছে আটকে গেছে সবাই না বেড়াই যান বেড়াইতে যাও না বেড়াই যে জায়গায় গেলাম ওই জায়গায় চলে বললাম এমা ওই যায়েন আর ঘুমাই গেছে আল্লাহ রে পাড়া দিদি দিচ্ছে কবে বাইতে হ্যাঁ আচ্ছা তো থাকবো যাবি এই কালকে দিবি হ্যাঁ তোমার আম্মার বলে অসুস্থ অসুস্থ হয়ে যাই গেল ওই যে এই যে ঘরে গেল অসুস্থ তোমার ভাই বোনের বলি না পয়লে সমস্যা ওই ওরা মায় এই তো ভাই গেল গা
হাজির